কি বড় দাগা। দেখুন বন্ধুরা, আজকের কি মাছ নিয়ে চলে এসেছি, একটা দারুণ মাছ, নদীর শিমুল। আর মাছটা প্রায় 10 কেজির মতো মাছ, তার দাগা কেটে নিয়ে চলে আসা হয়েছে। দেখুন কি বড় মাছ দেখুন। তো অনেক দিন থেকেই আপনাদের দাদা খাবো খাবো করছে শিমুল মাছ, তো আনা হয়নি। বড় শিমুল মাছের দাগা কেটে আনা হয়েছে। এটা কিন্তু সমুদ্রের শিমুল। আর শিমুল মাছটা দেখেছেন কি বড় একটা দাগা, নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন যে এই মাছটা কত বড় হতে পারে। বিশাল বড় মাছ, আর তার দাগা কেটে নিয়ে চলে আসা হয়েছে। তো আজকের এই মাছটা একদম মাংসের মতো করেই রান্না করব। তো দেখুন মাছটার কালারটা শুধু দেখুন, দেখুন কত সুন্দর কালার। চর্বিও হয়েছে দারুণ তো। হ্যাঁ, মাছটা এত সুন্দর কালার, আর চর্বিও বিশাল। শিমুল মাছ খেতে খুব ভালো লাগে, তার উপরে আবার যদি মাংসের মতো করে রান্না করা হয়। তো চলুন আজকে এটা জমিয়ে খাওয়া দাওয়া হবে, আর একদম পুরো মাংসের মতো করেই রান্না করব। কত সুন্দর মাছ, আর দাগাটা কি বড় দাগা। এত বড় মাছ আমি কোনোদিন খাইনি। আমি শিমুল মাছ খেয়েছি হার্ডলি 3 কেজি, 3.5 কেজি, 2-2.5 কেজি এই রকম, তবে এত বড় শিমুল খাইনি। আর এটা দেখেই এমনিতে মানুষের লোভ লাগবে, পুরো কত সুন্দর, একদম কালার জাস্ট দারুণ মাছটার। আর সেরকম একদম চর্বি, এই যে থোকা থোকা চর্বি একদম। তো যাই পারে হোক, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে যে কোনো মানুষের, খুব লোভনীয় পিস। তো বন্ধুরা, কনকনে ঠান্ডা পড়েছে, আমি রোদে বসে পড়েছি মাছ কাটার জন্য। মানে এত ঠান্ডা, তো মানে কাঁপছি শুধু থুরথুর করে। তো আজকের এই রোদে বসে মাছ কাটতে কিন্তু ভীষণ মজা, আর তার উপর আবার ফুল বাগানের ভেতরে। চারিদিকে ফুল বাগান। হ্যাঁ, ওদিকে বাগানেও বসে কাটা যাবে বলি, এখানেই বসি, ভালো লাগছে। তো এখন মাছগুলো আমি কেটে নেবো। আর দাদা আবদার করেছে, কালকে আমাদের গাছে দেখুন বেগুন হয়ে আছে। বেগুন হয়েছে দেখুন গাছে, কত বড় বড় বেগুন হয়েছে, এখানেও আছে এই দেখুন, ওই ওদিকে একটা। তো এদিক ওদিক করে 4-5টা বেগুন বড় বড় গাছে আছে, তার সত্ত্বেও বেগুন কিনে নিয়ে এসছে। তো বলছে আজকের একটু বেগুন পোড়া কর, খাবো। তো দেখা যাক, বেগুন পোড়া করব, আর এই মাছটা মাংসের মতো করে রান্না করব। তো মাছটা আমি এখন কেটে নিচ্ছি। পিসটা দেখুন, চর্বিও দারুণ হয়েছে। খাসির মাংসের মতো চর্বি। একটু বড় বড় করেই কাটবো। পুরো একদম সলিড পিস। দারুণ পিস। দারুণ না? দারুণ দারুণ। কত সুন্দর পিসগুলো, কালারও মাছটা দারুণ মাছের। দারুণ। মাছের কালার দেখুন বন্ধুরা, দুর্দান্ত কালার। একটা কলা পাতা পুরো ভরে গেছে মাছে। তো এখন মাছগুলো একটু ধুয়ে নেব।
এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। আজকের মাংসের মতো করে রান্না করব, সেই জন্য আলুটা কিভাবে কাটি দেখুন। এরকম ডুমো ডুমো করে আলু কেটে নেব। ঝাড়খাদি করলে ছোট হয়ে যাবে, তাই 3 পিস করে করে নিলাম। উনুন জ্বালিয়ে দিয়েছি, মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেব। মাছ না মাংসের পিস বোঝাই যাবে না কিন্তু। সত্যি তাই, ভালো লাগছে, পুরো মাংসের মতোই লাগছে কিন্তু দেখতে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো পিসগুলো কত সুন্দর লাগছে। আদা রসুন বেটে নেব। রসুন, মাছ ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে নেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব। আলু লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব। তেলের ওপরে হালকা করে নুন দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা 1 মিনিট নেড়ে নিয়েছি, এখন আমি আদা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দেখুন মশলাটা শুধু দেখুন কত সুন্দর করে কষে নিয়েছি।
দেখেছেন? এখন আমি জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, আলুটা দিয়ে দেব। আলু দিয়ে দিয়েছি, এখন মাছটাও দিয়ে দেব। মাছটা একটু সেদ্ধ খায়, একটু সেদ্ধ হতে টাইম লাগে, অনেকটা শক্ত মাছ, তাই একটু আলু আর মাছ একসাথে দিয়ে দিলাম। 5-6টা গোলমরিচ নিয়েছি, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ বেটে নেব মাছের ঝোলের জন্য। ঝোল ফুটছে, এখনো বাকি আছে, ঢাকা দিয়ে দেব। পুরো মাংসের মতো দেখতে লাগছে। বাটা গরম মশলা দিয়ে দেব। এই গরম মশলাটায় খুব সুন্দর একটা সেন্ট আসে। মাছের ঝোল হয়ে এসছে, এখন আমি বেগুনটা ছিঁড়ে নিচ্ছি, বেগুনটা পোড়াবো। সুন্দর, একদম পোকা নেই আর একদম কচি। কোনো দিকেই পোকা নেই আর একদম দারুণ বেগুন। ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি যাতে করে বেগুনটা ভালোভাবে পুড়ে যায়। দেখুন আমাদের বেগুন পোড়ানো হচ্ছে কিভাবে। এই রকমভাবে বেগুন পোড়ালে বেগুনের যে একটা ধোঁয়ার যে একটা স্মেল, সেইটাতেই খুব ভালো লাগে খেতে। আর এই রকম করে আস্তে আস্তে পুড়বে এবং ভেতরটা ভালো করে সেদ্ধ হয়। সেদ্ধ হবে, ভেতর থেকে জলগুলো আগুনে পড়বে, চটচড় করে শব্দ হবে। দেখুন কত সুন্দর পুড়েছে, দারুণ। এখনো এই দিকটা বাকি আছে, এই দিকে একটু ঘুরিয়ে দিলাম। আস্তে আস্তে করে এই দিকটাও পুড়বে খুব সুন্দরভাবে। বেগুন পোড়া মাখবো, কটা ধনেপাতা তুলে নিতে এসেছি। কি ধনেপাতাগুলো হয়েছে বড় বড়, দারুণ হয়েছে। খেয়ে খেয়ে তাও শেষ হচ্ছে না। সব কাস্তে দিয়ে কেটে কেটে নিয়ে গিয়ে বড়া করে খাচ্ছে সবাই, যত কাটছে তত হচ্ছে। এইটুকুনি যথেষ্ট। এই হচ্ছে বেগুন পোড়া। বেগুন পোড়া কমপ্লিট। এইভাবে পোড়াটা তুলে ফেলে দেব। খেতে দারুণ লাগে এই বেগুন পোড়া। দারুণ পুড়েছে তো। হ্যাঁ, তাও আবার সাদা বেগুন। এই যে সাদা কালো ছাপ ছাপ, এটা ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর পুড়ে গেছে। ধনেপাতা কুচে নিলাম, এবারে 2টো কাঁচা লঙ্কা কুচে নেব। আজকে
বেগুন পোড়া জমে যাবে। হ্যাঁ একদম, অনেকদিন খুব পরে ভালো খাবো, লাগে বেগুন পোড়া। অনেকদিন পরে খাবো বেগুন পোড়া। হ্যাঁ হ্যাঁ এই শীতে প্রথম। একদম, এই শীতে প্রথম আমরা বেগুন পোড়া, শীতে প্রথম নয় 2-3 বছর হয়ে গেছে খাইনি বেগুন পোড়া। তার আগে বেশ মাঝে সাঝে ধান সেদ্ধ হতো, ধান সেদ্ধর উনুনে বেগুন ঢুকিয়ে দিয়ে বেগুন পোড়া খেয়ে নেওয়া হতো। লঙ্কা কুচে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, এবারে পেঁয়াজ কুচে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেব। শুরু করছি বেগুন পোড়া দিয়ে খাওয়া। অনেক দিন পর বেগুন পোড়া দিয়ে খাচ্ছি। মানে একটা ধোঁয়ার যে গন্ধটা, স্মোকি ফ্লেভার দারুণ দিচ্ছে। যারা বেগুন পোড়া খেতে ভালোবাসে, আমার এই খাওয়া দেখে নিশ্চয়ই জিভে জল আসছে। বেগুন পোড়া হলো এমনই একটা খাবার যেটা প্রায় মানুষই পছন্দ করে। কি অপূর্ব লাগছে খেতে। দারুণ, কাঁচা লঙ্কা ধনে পাতারও মানে গন্ধটা এবং টেস্ট দারুণ লাগছে। ঝোলটা দারুণ লাগছে বন্ধুরা খেতে, মাংসর থেকেও একটু বেশি টেস্টি। তো কালারটা শুধু দেখুন, কত সুন্দর কালার। দারুণ দারুণ, অপূর্ব খেতে লাগছে। এত সুন্দর টেস্ট এই মাছটার, পুরো তো একদম পাকা মাছ। যেরকম পাকা মাছ সেই রকম একদম পাকা টেস্ট। বাজার থেকে 1 কেজি পোলট্রির মাংস কিনে না এনে 500 শিমুল মাছ কিনে আনাটাই বেটার বলে মনে হয় আমার। মানে এত সুন্দর খেতে লাগছে। কালারটা শুধু দেখুন, মানে একদম লোভনীয় কালার। দেখুন এত সুন্দর লাগছে খেতে। একদম লাল কালার তো, একদম মানে যাকে বলা হয় একদম মানে টেস্টের কোনো তুলনা হয় না এই রকম কালারের মাছে। বাজারে এইরকম মাছ আপনারা যদি পান অবশ্যই এনে খাবেন, খুব ভালো লাগবে। এই রকম করে মাংসের মতো করে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।